আজকে অংশগ্রহণ করেছে। আমার যেটা মনে হয়, যেহেতু নীতি আয়োগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্যগুলো কিভাবে কোঅর্ডিনেশন করে কেন্দ্র সরকারের সাথে কাজ করবে এবং আগামী দিনে পলিসিগুলো কিভাবে তৈরি হবে বা পলিসিগুলো কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তো স্বাভাবিকভাবে এই সমস্ত আলোচনার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যদি উপস্থিত থাকতেন তাহলে আরো বেশি ভালো হতো এবং পশ্চিমবঙ্গের যে ভিউ পয়েন্ট, পশ্চিমবঙ্গবাসীর যে চাওয়া পাওয়া, সেই সমস্ত বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এবং নীতি আয়োগের অন্যান্য অফিসিয়ালদের সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে শুনলে পরে আরো অনেক বেশি এফেক্টিভ হতো। উনি হয়তো কোনো অফিসারকে পাঠিয়েছেন, কিন্তু একজন অফিসার ইলেক্টেড নয়, তিনি এক্সাম দিয়ে এসেছেন, সিনিয়রিটির বেসিসে ওই পদে বসেছেন যদি চিফ সেক্রেটারিও এসে থাকে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী মানে তিনি জনগণের প্রতিনিধি, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। স্বাভাবিকভাবে তার মতে, তার যে বক্তব্য, তার একটা পলিটিক্যাল ওয়েট থাকে, সেই পলিটিক্যাল ওয়েটটা এবার বাংলা মিস করবে। আপনার কি মনে হয় না এটা যে এসএসসির ক্ষেত্রে আগেই বলে দেওয়া হয়েছে যে এসএসসি নতুন গ্রুপ তৈরি করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। আর মাত্র 7 দিন সময় আছে এবং বিকাশ ভবন এক্ষেত্রে কোনো রকম ছাড়পত্র দেয়নি। তো সকলে তো দিশেহারা এই মুহূর্তে পরিস্থিতি। দেখুন, এই পুরো জিনিসটা ঘেটে ঘ করে রেখেছে হচ্ছে বর্তমান সরকার এবং এসএসসি। কোনো আদালতের নির্দেশ কিভাবে মানা হবে, কেন মানা হবে, কিভাবে মানা হবে, কোনো রকম গাইডলাইন কিছু নেই। মুখ্যমন্ত্রী শুধু একটাই কথা বলছেন, আমার উপর ভরসা রাখছে। মানুষ ভরসা রাখবে কি করে? আপনি কিছু পথ তো দেখান, কিছু তো বলুন, কিছু তো দিশা দেখান যে এইভাবে হবে। উনি কোনো দিশা দেখাতে পারছেন না। এসএসসিও কোনো রুলস রেগুলেশন কিছু আনতে পারছে না। যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না, কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল করবো, আমরা অ্যাপিল করব। কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশটা অন্ধকার, কোনো আশার আলো অন্ততপক্ষে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু দাদা, এর মধ্যে মুখ্যমন্ত্রীর কথা মতো যারা চাকরি হারা, সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি অনুদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি কর্মীরা পাবে মাসে 25,000 টাকা, আর গ্রুপ ডি পদের কর্মীরা পাবে 20,000 টাকা। এটা কি কিছুটা অযোগ্যদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার মতো নয়? একদম, এবং এটা করা হচ্ছে এই জন্যই যে অযোগ্যদেরকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া শুধু নয়, এই অযোগ্যদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যে টাকাটা নিয়েছে সেই টাকাটা কিস্তিতে শোধ করা হচ্ছে। প্রথম কথা, আমার একটা প্রশ্ন আছে, যদি অযোগ্যদের চাকরি শেষ পর্যন্ত চলে যায় কোর্টের রায়ে, মুখ্যমন্ত্রী বাঁচাতে না পারেন, তাহলে আপনার আমার ট্যাক্সের টাকায় এদেরকে যে মুখ্যমন্ত্রী টানা ভাতা দেবেন, এই টাকাটা কি পরে ফেরত দিতে হবে? তারা কি ফেরত দেবেন? এ তো গভর্নমেন্ট এক্সচেকারের টাকা। মুখ্যমন্ত্রী কার মত নিয়ে এটা করছেন? আমাদের মত নিয়েছেন কি জনগণের, যে আমরা টাকা ট্যাক্সের টাকা দিয়েছি, সেই ট্যাক্সের টাকায় উনি এই যে ভাতা দিচ্ছেন যারা অযোগ্য, যারা যোগ্য তাদেরকে ভাতা দিচ্ছেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা অযোগ্য, যারা পয়সা দিয়ে সাদা ওএমআর শিট দিয়ে যারা চাকরি পেয়েছে, তাদের তো কোনো ভাতা কেন, কোনো সহানুভূতি পাওয়ার যোগ্য না তারা। তাহলে তো মানুষ সবাই বলে যে আমরা চুরি করবো, আমাদেরকে ভাতা দেওয়া হবে।